বর্ষবরণের উৎসব ঘিরে বিধিনিষেধ বাংলাদেশে, অনুষ্ঠান আতশবাজি বন্ধ সহ সবকটি পর্যটন কেন্দ্রে। দর্শক, নিরাপত্তাজনিত কারণে এবার বর্ষবরণকে ঘিরে বাংলাদেশে যে ধরনের আতশবাজি হয় বা ব্যাপক জনসমাগম হয় সেগুলো নিয়ন্ত্রণ করছে। এটা নিরাপত্তার খাতিরে। এটা শুধু এখন না, শেখ হাসিনার সময়ও একইভাবে কিন্তু আতশবাজি বন্ধ করা হতো এবং এটি রীতিমতো ডিএমপি থেকে ঘোষণা করা হতো। এটা সবাই জানে এবং জনসমাগম সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। কিন্তু এখন বাংলাদেশে এই নিরাপত্তার স্বার্থে এই যে গৃহীত পদক্ষেপগুলোকে ভারত মনে করছে যে জামাত ইসলামী একটা প্রভাব, ধর্মীয় প্রভাব, অর্থাৎ ধর্মীয়ভাবে দেখা হচ্ছে এই বর্ষবরণ উৎসবকে, সেই কারণে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এবং তারা বলছে যে ইউনূস সরকারের উপরে জামাত ইসলামের প্রভাব, এবং জামাত ইসলাম হচ্ছে উগ্র সাম্প্রদায়িক সংগঠন, সেই প্রভাবের কারণে ইউনূস সরকার এই পর্যটন কেন্দ্রগুলোতে যে আতশবাজির তারপরে অন্যান্য উৎসব বন্ধ করার নির্দেশ দিয়েছে। এটা কি সঠিক? এটা কি বাংলাদেশের কেউ কোনো বলেছে যে এই কারণে বন্ধ করা হচ্ছে? কিন্তু ভারত বলছে। ভারতের এখন অন্যতম নীতি নির্ধারণী যে পত্রিকা আনন্দবাজার, প্রতিনিয়ত, দর্শক আমি খেয়াল করবেন যে প্রতিদিন কিন্তু আমি আনন্দবাজারের রিপোর্টগুলো ফলো করি এবং দেখি যে তারা কোন অ্যাঙ্গেলে, কোন দৃষ্টিভঙ্গি থেকে প্লেস করে, এবং প্রতিটার ক্ষেত্রে আছে খোঁচা, প্রতিটার ক্ষেত্রে আছে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, প্রতিটা সংবাদের পেছনে আছে যে বাংলাদেশে একটা অশান্ত এবং অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি করা। সেই লক্ষণেই তারা রিপোর্টগুলো করে। সব নেতিবাচক যত খবরাখবর আছে সেগুলোকে তারা সামনে আনে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, 31শে ডিসেম্বর উপলক্ষে সৈকত পর্যটন কেন্দ্রগুলির কোথাও উন্মুক্ত স্থানে কনসার্ট বা অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না, আতশবাজিও নিষিদ্ধ। পালাবদলের বাংলাদেশে এবার বর্ষবরণের উৎসব ঘিরে নানা বিধিনিষেধ জারি করল মোহাম্মদ ইউনূস সরকারের পুলিশ। 31st নাইট পালনের জন্য প্রসিদ্ধ কক্সবাজার, টেকনাফ সহ বিভিন্ন সৈকতে প্রকাশ্যে গান বাজনার অনুষ্ঠান এবং আতশবাজির উপর প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে। তো প্রথম আলো কেন জানিয়েছে? সবই নিরাপত্তাজনিত কারণে। কারণ এখন খুবই একটি টার্মোয়েলের মধ্য দিয়ে যাচ্ছে। যারা বিগত সরকারের সময় যারা সুবিধাভোগী ছিল, তারা এখন সুবিধা বঞ্চিত, তারা বিপুল পরিমাণ অর্থকরীর মালিক, তারা কোনো না কোনো অজুহাতে একটার পর একটা নাশকতার কাজ করছে বলে সরকারের অভিযোগ। সচিবালয়ে সর্বশেষ যেই ঘটনা ঘটেছে সেখানেও বিগত সরকারের দোসরদের হাত আছে বলে সরকারের ধারণা, এবং এই নিয়ে তদন্ত চলছে। তো এই অবস্থায় তারা সামনের দিনগুলোতে আরো সতর্ক থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে আনন্দবাজার, সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করছে। কি করছে? কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, 31শে ডিসেম্বর উপলক্ষে সৈকত পর্যটন কেন্দ্রগুলির কোথাও উন্মুক্ত স্থানে কনসার্ট কিংবা অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না। সৈকতে আতশবাজি, পটকা এগুলিও নিষিদ্ধ করা হয়েছে। সৈকতে আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে কয়েকটা তারকা হোটেল কনসার্টের আয়োজন করছে, সেখানে বিশেষ পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। তার মানে হচ্ছে যে এই হোটেলগুলোতে, 5 তারকা হোটেল, সেইগুলোতে পুলিশের নিরাপত্তায় সেই অনুষ্ঠানগুলো হবে। তাহলে এখানে প্রশ্নটা নিরাপত্তা, এখানে দৃষ্টিভঙ্গিগত কোনো ব্যাপার নেই যে এখন জামাতের প্রভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে, বিষয়টা তেমন না। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনা যে পালায় গেছে এই কথাটা তারা বলছে না। বাংলাদেশ ছাড়ার পর থেকেই ধর্মীয় কট্টরপন্থী দল বাংলাদেশ জামাত ইসলামীর দাপট ক্রমশ বাড়ছে। ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্তের উপরেও 1971-এর মুক্তিযুদ্ধে প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করা জামাতের প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্দরে। কক্সবাজার, টেকনাফ এলাকার বিচ রিসোর্ট এবং হোটেলগুলিতে গত 3 দশক ধরেই জনপ্রিয় বর্ষবরণ উৎসব। দেশ বিদেশে প্রায় 2 লাখ পর্যটক এই সময় সমবেত হয় সেখানে।
কিন্তু এবার উৎসবের উপর পড়লো অন্তর্বর্তী সরকারের কোপ। দর্শক বুঝতে পারছেন, মানে বিষয়টা হচ্ছে এখন জামাত যেহেতু সাম্প্রদায়িক শক্তি, ধর্মীয় শক্তি, তারা ইসলাম পছন্দ করে, ইসলামে এই আতশবাজি ফোটানো, বর্ষবরণের উৎসব, এগুলো ভালোভাবে দেখা হয় না, এটা ইসলাম বিরোধী মনে করা হয়। সুতরাং সেই প্রভাবে প্রভাবিত হয়ে ইউনূস সরকার এই কক্সবাজারের বিভিন্ন হোটেলগুলোতে যে বর্ষবরণের উৎসব সেগুলোতে নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু পুরো বিষয়টাই নিরাপত্তার সাথে জড়িত। ঢাকাতেও একইভাবে আতশবাজি পোড়ানো নিষেধ করা হয়েছে। তারপরে রাত 12টার পরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা প্রতি বছরই, মানে শেখ হাসিনা থাকতেও সেইগুলোতেও দেখা গেছে। কিন্তু এখন এই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলোকে আনন্দবাজার বা ভারত দেখছে যে সাম্প্রতিক দৃষ্টিভঙ্গিতে। দর্শক, এই জন্যই বলছি যে তারা প্রতিটার পেছনে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেখছে জামাত ইসলামের প্রভাব, দেখছে পাকিস্তানি ভূত, এই সমস্তগুলো নিয়ে তারা সংবাদ পরিবেশন করছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।